আমার চ্যানেলে স্বাগতম। আমি ইরা ও আমার গল্প। আজ ছোটদের কিছু গল্প পড়ে শোনাব। আশা করি আপনাদের ভালো লাগাবে। ধন্যবাদ। শুরু করা যাক আজকের গল্প, লোভী কুকুর। আধুনিক কর্মব্যস্ত জীবনে তথ্য প্রযুক্তির উন্নতি মানুষকে অগ্রগতির পথে নিয়ে গেলেও তাকে যান্ত্রিক করে তুলেছে, আর তার ভুক্তভোগী আমাদের পরবর্তী প্রজন্মের শিশুরা। কথায় আছে, কাউকে কিছু উপদেশ দিয়ে শেখানোর থেকে উদাহরণ দিয়ে শেখানো সহজতর। আর এই ক্ষেত্রে ছোটদের জন্য রচিত নীতিমূলক গল্পের ভূমিকা অগ্রগণ্য। একদিন একটি লোভী কুকুর একটি কসাই এর দোকান থেকে এক টুকরো মাংস চুরি করল। তা দেখে কসাই তার পিছনে তাড়া করল, কিন্তু কিছুদূর পর্যন্ত গিয়ে সে তার নিজের দোকানে ফিরে এলো। এদিকে কুকুরটা ভীষণ ভয়ে ছুটতে লাগল প্রাণপণে। অনেকটা যাওয়ার পর সে পিছন ফিরে তাকিয়ে দেখল যে কসাইটা তার দিকে তাড়া করে আসছে কিনা। কাউকে আসতে না দেখে সে তার গতি কমিয়ে ধীরে সুস্থে হাঁটতে লাগল। কিছুক্ষণ পরে সে এসে পৌঁছল একটা ছোট্ট নদীর কাছে। সে তখন মুখের মাংসের টুকরোটা নিয়ে সেতুর ওপর দিয়ে নদী পার হতে লাগল। শেষময় নদীর পরিষ্কার জলে তার প্রতিবিম্ব ভেসে উঠতে সে সেদিকে তাকিয়ে দেখল। লোভী আর বোকা কুকুরটা নিজের প্রতিবিম্বকে মাংস মুখে অন্য একটি কুকুর মনে করল। সেই মাংসের টুকরোটাও পাওয়ার জন্য তার খুব লোভ হল। সে এবার অন্য কিছু চিন্তা ভাবনা না করে নদীর জলে ঝাঁপিয়ে পড়ল, আর সঙ্গে সঙ্গে জলের স্রোত তাকে ভাসিয়ে নিয়ে গেল। লোভী কুকুরটা মাংসের টুকরোটার সাথে সাথে তার মূল্যবান প্রাণটা ও হারাল। নীতিকথা, অতিরিক্ত লোভ মানুষের সর্বনাশের কারণ। Manakah? Lagi akarem, itu nunggu situ min. Manakah? Lagi akarem, itu nunggu situ min.